আজকে আমি পটল সর্ষে করে দেখাবো। এই পটল সর্ষে করার জন্য আমি নিয়ে নিয়েছি কতকগুলো পটল, আর এই পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিছু অংশ দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে পটলগুলো সাইডে কেটে নিয়েছি। দেখুন আমি দেখিয়ে নিয়েছি সাইডে সাইডে কীরকম কেটে কেটে নিয়েছি। এতে কি হয়, পটলের মধ্যে যে তেল মশলা আমরা নুন দিই সেইগুলো ভালো করে এর ভেতরে ঢোকে এবং পটলটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর হয়। এরপর আমি পটলের মধ্যে লবণ দিয়ে দেব। তো এই পটলের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, আর তারপর আমি পটলগুলোকে ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এই লবণ মাখানো হয়ে গেলে আমি পটলগুলোকে ভেজে নেব। এই পটল সর্ষে আমরা বিশেষ করে গরমের দিনে করে খাই, তাহলে কি হয়, মুখের টেস্ট আসে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেব। এই আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিয়েছি। এই তেলটা গরম হলে আমি পটলগুলো ছেড়ে দেব। এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি পটল ছেড়ে দিয়েছি। পটলটা ছাড়ার পরে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে একটু পটলটা বেশি করে তেল দিয়ে ভাজতে পারেন। আমি একটু অল্প তেলে কম আঁচে পটলগুলোকে ভেজে নিচ্ছি। তার কারণ প্রত্যেক দিন তো রান্না করলে এই রান্নাগুলো তো আমাদেরকেই খেতে হয় না। তো পটল ভাজা হতে হতে আমি ততক্ষণ মশলাটা করে নিচ্ছি। এই দেখুন শিলের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষে, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। তো ততক্ষণের মধ্যে আমরা আর একবার পটলগুলোকে উল্টে দিচ্ছি। এই পটলগুলো উল্টানোর পর আমরা ওই মশলাটা করে নেব। তো দেখুন পটলগুলো উল্টে নিয়েছি, আর মশলাটা আমি দেখাচ্ছি না, সিলের পেশাটা দেখাচ্ছি না। তো পটলটাই এখন দেখাচ্ছি। দেখুন আমার এই পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা পটলগুলোকে আমি তুলে নেব। দেখুন মাছের কীরকম ওই শিরের কাঁটার মতো লাগছে। এই যে দেখুন আমার সর্ষে বাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা আর পরিমাণ মতো হলুদ, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2 টুকরো করে। এরপর ওই কড়াইতে আবার একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখুন আমরা যেহেতু ঝাল কম খাই তাই একটুখানি একটা ছোট টুকরো দিলাম। তারপরে কালো জিরে দিয়েছি। তারপরে আমি সর্ষে বাটাটা ঢেলে দিয়েছি। এই সর্ষে বাটাটা এবার ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। সর্ষের মধ্যে আমি একটু জল মিশিয়ে সর্ষেটা ভাজা করে নিচ্ছি। তার কারণ শুধু সর্ষে ভাজলে সেটা তেতো হয়ে যায়, ভালো করে ভাজা হয় না। এই জন্য সর্ষের মধ্যে আমি জল মিশিয়ে এটা তেলের ওপরে দিয়েছি। তারপরে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে ভেজে নেব। ভাজাটা এমনই হবে যে যখন ভাজা হবে ওপর থেকে একটু তেল ছেড়ে আসবে, তবে বেশি ভাজলে কিন্তু সর্ষেটা কিন্তু তেতো হয়ে যায়। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে আমি লবণের সঙ্গে সর্ষেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার এবার সর্ষেটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। ওপরের কিছু জায়গা দেখুন তেল ছেড়ে দিয়েছি। এরপর আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। এই পটলগুলো ছাড়ার পরে আমি একটু পটলগুলোর সঙ্গে সর্ষেগুলো নাড়াচাড়া করে নিয়ে মাখা করে নেব। এই যে দেখুন আমার সর্ষে পটলটা প্রায় হয়েই এসেছে। এই সর্ষে পটলটা আমার হয়ে গেলে শেষে আমি একটু কাঁচা তেল দিয়ে দেব। এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাঁচা একটু শেষে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি রেখে দেব। ব্যাস আমার সর্ষে পটল রেডি। তবে সর্ষে পটলটা আমরা বিশেষ করে গরমের দিনেই খাই, তার কারণ এখন যা পোস্তর দাম বেড়েছে তাই আমরা মাঝে মধ্যে পোস্তর বদলে এই সর্ষে পটল করে খাই। তো আমার এখানেই রেসিপিটা হয়ে গেল।